বন্ধুরা, আমরা শুক্তো খেতে কে না পছন্দ করি। সবার পছন্দের খাবার এটি। কিন্তু রাঁধুনি বাটা ছাড়াও যে এই বিশেষ মশলা দিয়ে যে এত সুন্দর শুক্তো বানানো যায়, সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। এখানে একটা দেখো মশলা বানিয়ে আমি রেখে দেবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো আমি গোটা জিরে, গোটা পানমৌরি। এটাকে ভেজে আমি রেখে দেব, গুঁড়ো করে রেখে দেব। জিরে দিয়ে দিলাম 5 ফোড়নের পরে। তারপরে দেখো দিয়ে দিলাম মৌরি, সব হাফ চামচ করে আছে। এবার শুকনো খোলায় ভালো করে ভেজে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তোমরা ভাববে না যে এই মশলাটা দিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখো, স্কিপ করবে না, তাহলে আমি কি মশলা দিচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ এনে দেবে এই শুক্তো রান্না। সবাই বাহবা করবে শুক্তো খেয়ে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখো, বিনস, উচ্ছে, ডাঁটা, আলু, বেগুন, পেঁপে, শিম, কাঁচকলা সব নিয়েছি। এবার এখানে দেখো কড়াতে আমি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। এই তেলেতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এখানে বেশ কিছু বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি। এটা আমার নিজের বানানো বড়ি, সেটাই আমি এখানে তোমাদের সাথে রান্না করে দেখাচ্ছি। দেখো, বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু বেশি তেলে বড়িটা ভেজে নিলে সেই বড়িটার স্বাদটা খুব ভালো হয়, সেই জন্য আমি প্রথমে বড়িগুলোই ভেজে নিচ্ছি। আর শুক্তোতে বড়ি দিলে বড়িগুলো খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি করে এখানে দিয়েছি। লাল লাল হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন। বেগুনগুলো একটু ভেজে নেব। এখন কোনো রকম নুন হলুদ দেব না, আমি এমনি বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেব। বেগুন আগে থেকে ভেজে নিলে তবে কিন্তু তরকারির স্বাদ আসে। আর দেখো বন্ধুরা, আমি সবগুলোই কিন্তু এরকম লম্বা লম্বা একটু বড় বড় করে কেটেছি, তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে, নাহলে পরে গলে যাবে। দেখো, এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, হালকা ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোও আমি লম্বা লম্বা করে কেটেছি, দেখতেই পাচ্ছ। উচ্ছেটা কিন্তু হালকা ভাজলে হবে না, একটু লাল লাল করে কড়া করে ভাজতে হবে, তবেই কিন্তু তেঁতোটা কম লাগবে, নাহলে অনেক বেশি তেঁতো লাগবে। দেখো, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। যে তেলটা আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এই শুক্তোটা একবার হলেও রান্না করে দেখো। রাঁধুনি বাটা দিয়ে তো শুক্তো তোমরা খেয়েই থাকো, তবে এই 5 ফোড়ন দিয়ে রান্নাটা একবার শুক্তো বানিয়ে দেখো, তোমরা দেখবে রাঁধুনি খাওয়া ছেড়ে দেবে। এবার যা সবজি ছিল সব এক এক করে দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি কাঁচকলা। প্রথমে কাঁচকলা, আলু, শিম সব দিয়ে দেবো। যে সবজিগুলো বাকি রয়েছে এগুলো সব একসাথে ভেজে নেব। দেখো, এখানে শিম দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁপে। তারপরে দিয়ে দেবো এখানে আমি বিনস, কেটে রাখা বিনস দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি বরবটি থাকে বরবটিও দিতে পারো, যা সবজি তাই তোমরা এখানে কিন্তু দিতে পারো। দেখো, এখানে দিয়ে দিচ্ছি গাজর, ডাঁটা, সজনের ডাঁটা দিয়ে সব কিছু কিন্তু নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। প্রথমে একটু তেলের সাথে দেখো মিশিয়ে নিচ্ছি। যেহেতু 5 ফোড়ন দিয়ে একবারে তুলে দিয়েছি, এরপরে আর মশলাটা আলাদা করে কোনো কষতে হবে না, আমি একবারেই কিন্তু এখানেই রান্নাটা করে নেব। দেখো, এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর হলুদ। এখানে তরকারিতে যতটা নুন দরকার একবারে দিয়ে দিলাম। আর হলুদটা দিয়ে দেবো আমি অল্প করে। অনেকে আছে শুক্তো একটু সাদা সাদা খেতে পছন্দ করে, কিন্তু আমি একটু অল্প করে হলুদ দিলাম। একদম সাদা সাদাও আবার ভালো লাগে না, সেই জন্য আমি একটু অল্প করে হলুদটা দিলাম। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে সবজিগুলো দেখো ভেজে নিচ্ছি।
একটু সময় ধরে ভাজতে হবে। সব সবজিগুলো ভাজা হলে তবেই কিন্তু শুক্তোটা খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, শুক্তো খাওয়ার কোনো সময় নেই, তোমরা নিরামিষ দিনে বানাতে পারো। আর শুক্তোর মধ্যে যেহেতু অনেক রকম সবজি থাকে, সেই জন্য শুক্তোর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বাঙালির প্রিয় খাবার হচ্ছে এখানে শুক্তো। সবজিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, তারপরে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, তারপরে দেবো 1.5 চামচ পোস্ত। এটা ভালো করে একটু গুঁড়ো করে নেব। দেখো এখানে গুঁড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে দিয়ে দেবো একটুখানি আদা দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা সবজি ভাজা হয়েছে। এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত, যে বাটাটা, আদা সর্ষে পোস্ত, সেই বাটাটার মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো একবারে এতেই কিন্তু মশলা কষে নিচ্ছি, মানে আলাদা করে আর মশলা কষতে হবে না। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা আমি সবজির সাথে কিন্তু কষিয়ে নেব। ঝটপট রান্নাটাও হয়ে যাবে, খেতেও লাগে অসাধারণ। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি তোমরা একবার শুক্তো বানাও, এই একটা তরকারি দিয়ে কিন্তু পুরো ভাতটা নিমিষে শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ছোটরা তেতো খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি তোমরা শুক্তো রান্না করে দিতে পারো, ছোটরাও কিন্তু এই শুক্তো দিয়েই ভাত চেটে পুটে খেয়ে নেবে। দেখো এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর বেশি কষাবো না, নাহলে সর্ষে আছে, তেতো লাগতে পারে। এবার এখানে দিয়ে দেবো আমি দুধ। প্রথমে 1 কাপ দুধ দিচ্ছি। দেখো আমি ফুল ক্রিম দুধ দিচ্ছি, সরযুক্ত, সেই জন্য আমি এখানে 1.5 কাপ জল দেব। তোমরা চাইলে জল আর দুধটা সমান সমান রাখতে পারো। দেখো প্রথমে ওই কাপের 1 কাপ দিলাম, তারপরে আমি আরও 1/2 কাপ জল দিয়ে দেবো। যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হবে, সেই জন্য আরও আমি 1/2 কাপ জল দিলাম। আর যেহেতু এটা ফুল ক্রিম দুধ আছে, সেই জন্য জলটা দিলে খারাপ লাগবে না। যদি পাতলা দুধ হয় তাহলে তোমরা দুধ আর জল সমান রাখতে পারো। এবার ভালো করে মিশিয়ে দিলাম, মিশিয়ে একটু ফুটতে দেবো। যখন ফুট এসে যাবে তখন ভেজে রাখা উচ্ছে, বেগুন আর বড়িটা দিয়ে দেবো। দেখো ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা উচ্ছে, আলু আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে লো আঁচে কিন্তু রান্নাটা করে নেব। এটা কিন্তু খুব বেশি আমি ঝোল রাখবো না, তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো। যদি ঝোল রাখতে চাও সেরকম পরিমাণে জলটা দেবে, কিন্তু আমি একটু শুকনো শুকনো রান্নাটা করব। দেখো এইভাবে সব কিছু মিশিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট একটু লো আঁচে রান্নাটা করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে হালকা ঝোল রয়েছে, আমি এরকমই রাখবো। আর সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো মাখামাখো হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো যে ভেজে রাখা, প্রথমে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দেখো এখানে দিয়ে দিলাম। এটা দেয়া মাত্রই এত সুন্দর গন্ধ আসছে যে তোমাদের কি বলবো, তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো। এবার দিয়ে দিচ্ছি দেখো আমি একটু ঘিটা একদম শক্ত হয়ে আছে। দেখো প্যাকেট থেকে আমি ঘিটা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি, গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য আমাদের শুক্তো একদম রেডি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা শুক্তো খেতে কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কীরকম রান্না দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রান্না দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে।